আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমরা একটি ভিডিওতে লিথিয়াম ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করে দেখিয়েছিলাম। সেই ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো রেসপন্স করেছেন, তার জন্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখেননি তারা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন, লিঙ্ক দিয়ে দিব। আজকে আমরা সোলার প্যানেল নিয়ে তেমনই একটি ভিডিও করার চেষ্টা করছি। আমরা আমাদের এআইটন ব্র্যান্ডের 200 ওয়াটের অ্যান্টাইপ প্যানেলের ক্যাপাসিটি টেস্ট করে দেখাবো এবং সাথে সাথে এই প্যানেল সারাদিনে কতটুকু পাওয়ার জেনারেশন করতে পারবে তাও দেখাবো। বাট দেয়ার ইজ এ ক্যাচ। ব্যাটারির ক্ষেত্রে ক্যাপাসিটি টেস্ট করাটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ব্যাটারি ফুল চার্জ করে লোড দিয়ে ব্যাটারি ড্রেন করা এবং মিটার দিয়ে রিডিং নেওয়া, দ্যাটস ইট। কিন্তু সোলার প্যানেলের ক্ষেত্রে এই টেস্ট করাটা এতটাই স্ট্রেট ফরওয়ার্ড না, কেননা সোলার প্যানেলের ক্ষেত্রে তার পারফরমেন্স কিছু প্যারামিটার এবং ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তাই এই টেস্ট করার আগে আপনাদের সোলারের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে একটু ধারণা দিব। এই আলোচনা আপনাদের কাছে একটু বোরিং লাগতে পারে, বাট ট্রাস্ট মি, একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে দেখেন, আশা করি অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। সোলার প্যানেল কিভাবে কাজ করে? খুব সহজ করে বললে, সোলার প্যানেল সূর্যের লাইট এনার্জিকে অ্যাবজর্ব করে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে। সোলার প্যানেলের ক্ষেত্রে দুটো মেইন প্যারামিটার আছে। প্রথমত হচ্ছে সোলার প্যানেলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি, যার ইউনিট হচ্ছে ওয়াট বা ওয়াট পিক। অর্থাৎ সোলার প্যানেল আইডিয়াল কন্ডিশনে একটি নির্দিষ্ট সময় সর্বোচ্চ কত আউটপুট দিতে পারে। এই প্যারামিটারটা নিয়ে আমরা সবাই জানি এবং আমাদের সোলার কমিউনিটিতে সবসময় এই প্যারামিটার নিয়ে আলোচনা করা হয়। সেকেন্ড প্যারামিটার হচ্ছে এনার্জি জেনারেশন, বা নির্দিষ্ট করে বললে ইলেকট্রিক এনার্জি জেনারেশন বা কনভার্সন, যার ইউনিট হচ্ছে ওয়াট আওয়ার। অর্থাৎ সোলার প্যানেলটি সারাদিনে কতটুকু ইলেকট্রিক এনার্জি জেনারেট করতে পারছে। এই প্যারামিটারটি নিয়ে আমরা খুবই কমই জানি, যদিও সোলার সিস্টেম ডিজাইন করতে আসলে এই প্যারামিটারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে বলতে গেলে দুটি প্যারামিটারই একটি অপরটির সাথে রিলেটেড। মানে যে প্যানেল একটি নির্দিষ্ট সময় বেশি আউটপুট দিতে পারবে সেই প্যানেলই সারাদিনে ম্যাক্সিমাম এনার্জি জেনারেট করতে পারবে। সোলার প্যানেলের এই প্যারামিটারগুলো আবার কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এর মধ্যে আজকে ভিডিওতে আমি 4টি মেইন ফ্যাক্টর তুলে ধরছি। প্রথমত, সোলার প্যানেল কোয়ালিটি অ্যান্ড টেকনোলজি। সোলার প্যানেলের কোয়ালিটি বলতে আসলে কি গ্রেডের সেল ব্যবহার করা হয়েছে, প্যানেলটি কিভাবে ডিজাইন করা হয়েছে তা বোঝাচ্ছে। আর সোলার প্যানেলের টেকনোলজি বলতে কি টেকনোলজির সেল ব্যবহার করা হয়েছে তা বোঝাচ্ছে। যেমন আগে পি টাইপ প্যানেল ইউজ করা হতো, এখন এন টাইপ প্যানেল এসেছে, যেগুলোর এফিসিয়েন্সি এবং ইলেকট্রিক এনার্জি কনভার্সন রেট তুলনামূলকভাবে বেশি। বিভিন্ন টাইপের প্যানেল নিয়ে আমাদের ফেসবুক পেজে একটি ডিটেল পোস্ট আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দ্বিতীয়ত, সোলার সিস্টেম ডিজাইন অ্যান্ড ইকুইপমেন্ট ইউজড। এর মানে হচ্ছে আপনি পিডব্লিউএম নাকি এমপিপিটি ডিভাইস ব্যবহার করছেন, আপনার লোড কনজাম্পশনের সাথে প্যানেল এবং ব্যাটারির প্রপারলি সাইজিং করে সিস্টেম করেছেন কিনা, এছাড়া আপনারা কি সাইজ এবং কোয়ালিটির কেবল ব্যবহার করছেন এবং কানেকশনগুলো প্রপারলি করছেন কিনা, এসব আর কি। যাই হোক, এই দুটো ফ্যাক্টর নিয়ে আপনারা সবাই কম বেশি জানেন, তাই আর তেমন কিছু বললাম না। থার্ড ফ্যাক্টর হচ্ছে ওরিয়েন্টেশন অ্যান্ড টিল্ট অ্যাঙ্গেল অফ সোলার প্যানেল। অ্যান্ড ফোর্থ ফ্যাক্টর হচ্ছে পিক সান আওয়ার। লেটস টক অ্যাবাউট দ্য থার্ড ফ্যাক্টর ফার্স্ট। ওরিয়েন্টেশন মানে হচ্ছে প্যানেল আসলে কোন দিকে বসাবেন, এবং টিল্ট অ্যাঙ্গেল বলতে প্যানেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসাবেন, এই দুটো প্যারামিটার। আমরা সবাই জানি প্যানেল দক্ষিণমুখী করে বসাতে হয়, কারণ সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। তাই সূর্যরশ্মির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য আমরা সোলার প্যানেল দক্ষিণমুখী করে বসাই, এটা আমরা মোটামুটি সবাই জানি। তবে সূর্যের গতিপথ সামার টাইমে কিছুটা উপরের দিকে থাকে, কিন্তু উইন্টার টাইমে কিছুটা নিচের দিকে নেমে আসে। ঠিক এই কারণেই ম্যাক্সিমাম আউটপুট পেতে হলে গ্রীষ্মকালে সোলার প্যানেলের টিল্ট অ্যাঙ্গেল কম রাখতে হয় এবং শীতকালে টিল্ট অ্যাঙ্গেল বেশি রাখতে হয়। এই চার্টটি একটি ইন্টারেস্টিং চার্ট। এই চার্টে আমার লোকেশনের ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউডে কোন মাসে কত ডিগ্রি টিল্ট অ্যাঙ্গেল রাখলে সর্বোচ্চ আউটপুট পাওয়া যাবে তা দেখানো হয়েছে। খেয়াল করে দেখবেন, এপ্রিলে অর্থাৎ গ্রীষ্মের শুরুতে অপটিমাম টিল্ট অ্যাঙ্গেল অনলি 9 ডিগ্রি, পরের মাসে সেটা 0 ডিগ্রিতে নেমে এসেছে। অর্থাৎ এই সময় সোলার প্যানেল ফুল ফ্ল্যাট পজিশনে রাখলে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যাবে। অগাস্ট মাস থেকে সেটা আবার বাড়তে থাকে।
এবং ডিসেম্বর মাসে অর্থাৎ যখন পুরোপুরি শীতকাল থাকে তখন অপটিমাম টিল্ট অ্যাঙ্গেল সর্বোচ্চ হয়, যা 51 ডিগ্রি। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই সোলার প্যানেলের অ্যাঙ্গেল এতবার চেঞ্জ করা তো সম্ভব না। জি, কথাটা ঠিক। সোলার প্যানেলের অ্যাঙ্গেল চেঞ্জ করার মতো স্ট্রাকচার ডিজাইন করা আসলে ব্যয়বহুল। সেই কারণে সব মাসে অ্যাভারেজ আউটপুট পেতে হলে একটা অ্যাভারেজ অপটিমাম টিল্ট অ্যাঙ্গেল আছে। আমার লোকেশনে সেটা 19 ডিগ্রি। আপনারা হয়তোবা জেনে থাকবেন আমার লোকেশন চট্টগ্রাম, যা বাংলাদেশের মানচিত্রের নিচের দিকে অবস্থিত। এর থেকে যত উপরের দিকে যাবে এই প্যারামিটারটা তত বাড়তে থাকবে। তবে টেকনাফ থেকে তেঁতুলিয়া হিসেব করলে এই ডিফারেন্সটা 3 ডিগ্রি এর মতো হয়। এবার আসি ফোর্থ ফ্যাক্টরি, পিক সান আওয়ার। জিনিসটা আসলে কি? এর যদি ডেফিনেশন বলতে যাই তাহলে অনেকের কাছে অনেক জটিল মনে হবে। খুব সহজ করে যদি বলি, ধরে নেওয়া যাক একটি 200 ওয়াট প্যানেলের উপর সোলার এনার্জি পড়ছে। যদি পুরোপুরি আইডিয়াল কন্ডিশন চিন্তা করি, মানে যদি কোনো লস না হয়, তাহলে এই 200 ওয়াট প্যানেল তখনই 200 ওয়াট ইলেকট্রিক এনার্জি দিতে পারবে যখন সেই 200 ওয়াট সোলার এনার্জি সূর্য থেকে পাবে, এবং ঠিক ওই সময় সূর্যরশ্মির তীব্রতা সর্বোচ্চ হতে হবে। অর্থাৎ একটি 200 ওয়াট প্যানেল ঠিক তখনই 200 ওয়াট ইলেকট্রিক এনার্জি দিতে পারবে যখন সে সর্বোচ্চ সূর্যরশ্মির তীব্রতা বা ম্যাক্সিমাম সোলার ইরেডিয়েন্স পাবে। সূর্যরশ্মির তীব্রতা বা সোলার ইরেডিয়েন্স পুরো দিনে একরকম থাকে না। দিনের শুরুতে সেটা কম থাকে, মধ্যাহ্নে সেটা সর্বোচ্চ হয় এবং বিকেল হতে হতে আবার কমে যায়। আমরা মোটামুটি ঋতুভেদে সকাল 7টা থেকে সোলার এনার্জি পেতে শুরু করি এবং আনুমানিক 4টা সাড়ে 4টা পর্যন্ত পেতে থাকি, যা হিসাব করলে মোটামুটি 8 থেকে 10 ঘন্টার মতো। এখন এই 8 থেকে 10 ঘন্টা সোলার এনার্জি পাওয়াটাকে যদি কনসাইজ করি, তাহলে সারাদিনে মোট যত ঘন্টা সর্বোচ্চ সূর্যরশ্মি তীব্রতা বা ম্যাক্সিমাম সোলার ইরেডিয়েন্স পাওয়া যায় সেটাই হচ্ছে পিক সান আওয়ার। যেমন এই চার্টে পুরো দিনের সোলার ইরেডিয়েন্সের কার্ভকে কনসাইজ করে একটি রেক্টেঙ্গুলার শেপে নিয়ে আসা হয়েছে। এটাই পিক সান আওয়ার। এই ডাটাটি ঋতু এবং দিনভেদে কিছুটা চেঞ্জ হয়, তবে হিসেবের সুবিধার্থে এর একটি অ্যাভারেজ ভ্যালু আছে। এই ভ্যালুটি আপনি গ্লোবাল সোলার অ্যাটলাসের ওয়েবসাইটে ভিজিট করে জানতে পারবেন। এখানে এসে আপনার লোকেশন সার্চ করবেন। এখানে এসে পার ইয়ারের জায়গায় পার ডে সিলেক্ট করবেন। তাহলে গ্লোবাল হরিজন্টাল ইরিডিয়েন্স নামে যে ডাটাটি আছে এটাই পিক সান আওয়ার। আমরা যদি বাংলাদেশের মানচিত্রের নিচের দিকে অবস্থিত অর্থাৎ টেকনাফ সাইডে কোনো এরিয়া সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে পিক সান আওয়ার 4.9 ঘন্টার মতো। এবং যদি উপরের দিকে তেঁতুলিয়া সাইডে কোনো এরিয়া সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে পিক সান আওয়ার 4.5 ঘন্টার মতো। এই চার্টে আমার লোকেশনে অর্থাৎ যেখানে আমরা আমাদের সোলার প্যানেলটি টেস্ট করব তার ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউডে কোন মাসে অ্যাভারেজ পিক সান আওয়ার কত তা দেয়া হয়েছে, আর এই ভ্যালুটি হচ্ছে সারা বছরের অ্যাভারেজ পিক সান আওয়ার। দেখতে পাচ্ছেন এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত অর্থাৎ গ্রীষ্মের সময়টাতে পিক সান আওয়ার মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা। এরপর আস্তে আস্তে কমতে থাকে এবং ডিসেম্বর এবং জানুয়ারির দিকে মানে শীতকালে 3.85 থেকে 4 ঘন্টাতে নেমে আসে। আমরা আমাদের সোলার প্যানেলটি সেপ্টেম্বর মাসে টেস্ট করেছি। দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসে পিক সান আওয়ার 4.83 ঘন্টা। অর্থাৎ আমরা যদি 200 ওয়াট প্যানেল চিন্তা করি, তাহলে আমরা 4.83 ঘন্টার সর্বোচ্চ সূর্যরশ্মি তীব্রতা বা ম্যাক্সিমাম সোলার ইরেডিয়েন্স পাবো। তাহলে হিসাব করলে আমরা 200 ওয়াট প্যানেল থেকে পুরো দিনে 200 ওয়াট ইন্টু 4.83 আওয়ার ইকুয়ালস 966 ওয়াট আওয়ার সোলার এনার্জি পাবো। আমাদের টেস্টের জন্য এই 966 ওয়াট আওয়ার ভ্যালুটি একটু মনে রাখবেন। তাহলে আমাদের 200 ওয়াট প্যানেল পুরো দিনে এই 966 ওয়াট আওয়ার সোলার এনার্জি থেকে কত ওয়াট আওয়ার ইলেকট্রিক এনার্জি কনভার্ট করতে পেরেছে সেটাই ডিসাইড করবে আমাদের সোলার প্যানেলের পারফরমেন্স ভালো কি মন্দ।
আজকে সেপ্টেম্বর মাসের 20 তারিখ, 3টে শুক্রবার। আকাশে যথেষ্ট মেঘ আছে, দেখতে পাচ্ছেন কালো মেঘও আছে। যারা চট্টগ্রামে থাকেন তারা হয়তোবা জেনে থাকবেন আজকে দিনে হঠাৎ করে হিউমিডিটি এবং টেম্পারেচার অনেক বেশি হয়ে গিয়েছিল। পরে সন্ধ্যার পর একটু ঝড় হয়ে আবহাওয়া কিছুটা স্বস্তির পর্যায়ে এসেছিল। এই ওয়েদারে সোলার প্যানেল ভালো পারফর্ম করবে না। যাই হোক, টেস্ট সেটআপটা করতে করতে দেরি হয়ে গিয়েছে। ইতিমধ্যে জুম্মার সময় হয়ে গেছে, তাই আজকে আমাদের টেস্টটা অনলি ডেমো টেস্টের মতো হবে। ঘড়িতে এখন 12টার বেশি। অসহ্য গরমের মধ্যে আমাদের এলএজয় প্যানেল টেস্টার দিয়ে টেস্ট করে দেখা যাচ্ছে প্যানেল থেকে 175 ওয়াটের বেশি আউটপুট আসছে। টেস্ট শুরু করার আগে আমাদের টেস্ট সেটআপটা একটু দেখিয়ে নিই। প্যানেল থেকে পিবি কেবল এসেছে। এই পিবি কেবলটি আমরা MC4 কানেক্টর দিয়ে এই ডিসি ওয়াট মিটারের সাথে কানেক্ট করেছি। এই ওয়াট মিটার থেকে আমরা সোলার প্যানেলের ক্যাপাসিটি অর্থাৎ ওয়াট এবং সোলার থেকে কত এনার্জি আসছে অর্থাৎ ওয়াট আওয়ার, এই দুটো প্যারামিটার মনিটর করব। এই ওয়াট মিটারটি আমরা MPQ সিরিজের 20 অ্যাম্পিয়ারের এই ব্লুটুথ কন্ট্রোলারের পিভি ইনপুটে কানেক্ট করেছি। চার্জ করার জন্য আমরা 12.8 ভোল্ট 50H এর লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করব, যাতে ড্যালি ব্র্যান্ডের 50 অ্যাম্পিয়ারের স্মার্ট BMS ব্যবহার করা হয়েছে। এই স্মার্ট BMS এর অ্যাপ দিয়ে আমরা ব্যাটারি চার্জিং অ্যাম্পিয়ার দেখতে পারবো। টেস্ট শুরু করতে করতে প্রায় 1:20 বেশি বেজে গেল। দেখতে পাচ্ছেন 200 ওয়াট প্যানেল থেকে 137 ওয়াট আসছে। ইতিমধ্যে 10 ওয়াট আওয়ার ইলেকট্রিক এনার্জি কনভার্সনও হয়েছে। চার্জ কন্ট্রোলারের ব্লুটুথ অ্যাপের মাধ্যমে আমরা চার্জিং ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। প্যানেল থেকে 4 অ্যাম্পিয়ারের কিছু বেশি আসছে, যা MPPT কন্ট্রোলারের মাধ্যমে বুস্ট হয়ে 9.7 অ্যাম্পিয়ারে ব্যাটারি চার্জ করছে। এখন দেখতে পাচ্ছেন 2:17 মিনিটের স্ট্যাটাস। ঘড়িতে এখন 3:22। প্যানেল থেকে মোটামুটি এখন 65 ওয়াটের মতো আসছে। 1:20 থেকে 3:22 মানে মোটামুটি 2 ঘন্টায় আমরা 193 ওয়াট আওয়ারের মতো ইলেকট্রিক এনার্জি পেয়েছি। আজকের টেস্ট এখানেই শেষ করলাম। আগামী দিন ইনশাল্লাহ আরো ইলাবোরেটলি টেস্ট করব। আজকে 24 সেপ্টেম্বর সকাল 7টার দিকে টেস্ট সেটআপ রেডি করা শুরু করলাম, বাট ওয়েদার থেকে সাহায্য পাচ্ছি না। আগের দিনের অসহ্য গরম, তো আজকের দিনে বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও হলো। যাই হোক, মহান আল্লাহ তাআলার নাম নিয়ে 7:26 থেকে টেস্ট শুরু করলাম। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 27 ওয়াটের মতো আউটপুট আসতে শুরু করেছে। আজকের টেস্ট সেটআপে শুধু একটিমাত্র পরিবর্তন আছে। ডিভাইস আনঅ্যাভেলেবিলিটির কারণে আজকে আমাদের সুইগো ব্র্যান্ডের 20 অ্যাম্পিয়ারের MPPT কন্ট্রোলার ব্যবহার করছি, তবে বাকি সবকিছুই সেম। আল্লাহর রহমতে 8:19 দিকে ওয়েদার কিছুটা ভালো হলো। যদিও আকাশে অনেক মেঘ, তবুও বৃষ্টির ভাবটা কমে গেল। এখন প্যানেলের আউটপুট 46 ওয়াটের বেশি আসতে লাগলো। এরই মধ্যে 45 ওয়াট আওয়ারের মতো ইলেকট্রিক এনার্জিও এসেছে। ব্যাটারি এর মধ্যে 6.6% চার্জ হয়ে গেছে। এটা 11:05 মিনিটের স্ট্যাটাস। এখন মোটামুটি 12টার কাছাকাছি। আমি বারবারই বলে থাকি, আইডিয়াল কন্ডিশন পেলে একটি ভালো প্যানেল তার ফুল ক্যাপাসিটি আউটপুট দিতে পারে। এটি তারই প্রমাণ। দেখতে পাচ্ছেন 200 ওয়াট প্যানেল থেকে প্রায় 200 ওয়াটের বেশি আউটপুট আসছে। অ্যামেজিং।
12:45-এর দিকে এসে আউটপুট অনেকটাই কমে গেল, কারণ এরই মধ্যে আকাশে কিছুটা মেঘ জমেছে। তবে এর মধ্যে বেশ ভালো এনার্জি জেনারেট হলো, 354 ওয়াট আওয়ার থেকে একেবারে 584 ওয়াট আওয়ার। দুটো 25-এর দিকে চেক করতে এসে বুঝতে পারলাম একটা বোকার মতো কাজ করে ফেলেছি। আমরা 50H এর লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করছিলাম, যেটা অলরেডি ফুল চার্জ হয়ে BMS ডিসকানেক্ট করে দিয়েছে। কারণ এই 50H ব্যাটারি 12.8 × 50 = 640 ওয়াট আওয়ার এনার্জি নিতে পারবে। ওয়াট মিটারের রিডিং থেকে দেখতে পাচ্ছেন অলরেডি 692 ওয়াট আওয়ার এনার্জি এসে গিয়েছে। তাই আজকের টেস্টটা এখানে শেষ করতে হলো। আগামী দিন ভুলটা শুধরে নিব। সেপ্টেম্বর ফ্রাইডে, 200 ওয়াট প্যানেল টেস্টের আজকে থার্ড অ্যাটেম্প্ট। আজকে আকাশটা পরিষ্কার বলা যায়। আজকে গতদিনের ভুল শুধরে নিলাম। ব্যাটারি ড্রেন করার জন্য ইনভার্টার দিয়ে একটি ফ্যান চালানোর ব্যবস্থা করেছি। সকাল 7:15টার দিকে টেস্ট শুরু করলাম। ইতিমধ্যে প্যানেল থেকে 44 ওয়াটের মতো আউটপুট আসতে শুরু করেছে। 8:15-র দিকে 90 ওয়াটের মতো আউটপুট আসতে শুরু করেছে। ইতিমধ্যে 90 ওয়াট আওয়ার এনার্জিও এসেছে। 9:22-এর দিকে 126 ওয়াটের মতো আউটপুট আসতে শুরু করেছে। এবং 196 ওয়াট আওয়ার এনার্জি এসেছে। এখন 11:11। দেখতে পাচ্ছেন 183 ওয়াটের মতো আউটপুট আসছে। এনার্জি কাউন্টার 415 ওয়াট আওয়ার। 12:17-র দিকে 150 ওয়াটের মতো আউটপুট আসছে। এবং এনার্জি কনভার্সন হয়েছে 570 ওয়াট আওয়ার। 2:05-এর দিকে 123 ওয়াটের মতো আউটপুট আসছে। $815 ওয়াট আওয়ার এনার্জি কনভার্সন হয়েছে। 3:57-র দিকে 47 ওয়াট আউটপুট এবং 929 ওয়াট আওয়ার এনার্জি কনভার্সন হয়েছে। I hope you guys remember the value 966 watt hour. ঘড়িতে এখন 5:05। সূর্য পশ্চিম আকাশে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। প্যানেল থেকে এখন 5 ওয়াটের মতো আউটপুট আসছে। দেখতে পাচ্ছেন আমাদের এয়ারটেল ব্র্যান্ডের 200 ওয়াটের এন-টাইপ প্যানেল সারাদিনে অলমোস্ট 950 ওয়াট আওয়ার এনার্জি কনভার্সন করেছে। তার মানে এই 200 ওয়াট প্যানেল সোলার থেকে যে 966 ওয়াট আওয়ার এনার্জি পেয়েছে তার থেকে 950 ওয়াট আওয়ার ইলেকট্রিক এনার্জি দিতে পেরেছে। হিসেব করলে 98% এনার্জি কনভার্ট করেছে। উই আর মোর দেন হ্যাপি উইথ দ্য রেজাল্ট। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি বানাতে অনেক মেধা এবং শ্রম দিতে হয়েছে। তাই আশা করব আপনারা আমাদের ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।